এই যুগের এমন একজন হকপন্থী হুজুর দেখান যারে নিয়ে নিন্দা হয় না, মাত্র একজন। শুধু দেশের না, গোটা পৃথিবীর মাত্র একজন দেখাতে পারবেন যারে নিয়ে নিন্দা হয় না, যার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় না, যারে মানুষ গালি দেয় না, যে নিজের জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে জাতিকে হকের বার্তা পৌঁছায়, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষদেরকে জান্নাতের পথ দেখায়, সেই মানুষগুলোই তার দিকে তেড়ে আসে না। আরে রাখেন হুজুরদের কথা, আল্লাহর নবীরে গালি কম দেওয়া হয়েছিল? সেই যুগের কোন গালিটা দেওয়ার মতো ছিল আর নবীরে দেওয়া হয় নাই, এরকম একটা গালি কেউ দেখাতে পারবেন? যত রকম শক্তি ছিল সবই তো প্রয়োগ করেছে, গুপ্ত হত্যা হোক আর যুদ্ধ করে হত্যা হোক, খাবারে বিষ মেশানো হোক, জাদু করা হোক, এমনকি তিনটা বছর বন্দি করে এক ঘরে করে খাবার পানি থেকে দূরে রাখা হোক, কোন জিনিসটা বাকি রেখেছিল আমারে বলেন তো? এমনকি যেই পৃথিবীতে আল্লাহরই নিয়মিত গালি দেওয়া হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, সেই পৃথিবীতে আল্লাহর বান্দাদেরকে নিন্দা করা হবে না কিভাবে সম্ভব? এখন কেউ যদি পাছে লোকে কি বলবে এটা এই যুগে কেউ দেখতে চায়, তার আর হকের উপর থাকার দরকার নেই। কারণ হকের উপর থাকতে চাইলে সম্ভবই না। ওয়ালান তারদা, আল্লাহ বলেন কোনদিনও ওরা রাজি হবে না। একসঙ্গে আল্লাহরেও রাজি করবা, ইবলিস আর চেলা চামুন্ডার রাজি করবা, সম্ভব না। দুই বিপরীত জিনিস, একদল রাজি করতে গেলে আরেক দল বেজার হয়েই যাবে। আর যদি এমন ভাব ধরার চেষ্টা করো উভয়ের নিয়ে চলবো, বান্দা তোমার নামটা মুমিনের কাতারে না লিখিত হয়ে মুনাফিকের কাতারে লিখিত হবে। কারণ মক্কার মুশরিকরাও সব মুসলমানদের খারাপ বলতো না, তারা মুনাফিক মুসলমান যেগুলো ছিল, মানে নামধারী মুসলমান কিন্তু আসলে মুনাফিক, ভিতরে ভিতরে কাফের, ওদেরকে কিন্তু ভালোই বলতো। তারা রাসূলরে খারাপ বলতো, আবু বকর ওমররে খারাপ বলতো, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল এদেরকে কিন্তু গুড মুসলিমই বলতো, ভালো মুসলিমই বলতো, এদের আদর্শ উপস্থাপন করত। তোমরা মুসলমান হতে চাইলে এই সমস্ত মডারেটদের মতো হও, এই সমস্ত গোলালুর মতো হও। আজকালও এই জাতীয় কথা বলে না, কিন্তু প্রকৃত মুসলমান এগুলোতে দমে না। আবু হানিফাও দমেন নাই, বেশ এবার শুরু হয়ে গেল নির্যাতন। তাকে কখনো জেলে ফেলে রাখা হয়, কখনো টর্চার করা হয়, কখনো বেত্রাঘাত করা হয়, কখনো বোঝানো হয়। কিন্তু আবু হানিফার এক কথা, আমি জালেমের সহযোগী হতেও রাজি না। জালেম হওয়া যেমন হারাম, জালেমের সহযোগী হও। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, আমার পরে এমন অনেক শাসক আসবে যারা জুলুম করবে, যারা তাদের দরবারে যাবে, গিয়ে ওদের জুলুমের ব্যাপারে ওদেরকে সত্যায়ন করবে, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, সেও আমার কেউ না, আমি নবীও তার কেউ না। কিয়ামতের দিন ও হাউজে কাউসারের কাছে ভিড়তেও পারবে না। এটা হলো জালেমের সহযোগী যদি হয়। আর নিজেই যদি জালেমের একটা পিলার হয়ে যায়, তার হাত দিয়ে জুলুম বাস্তবায়িত হয়, ভেবেছে কিয়ামতের দিন বলবে আল্লাহ চাকরি বাঁচানোর লাইগা করছি, তুমি বলছো রিজিক সংগ্রহ করার লাইগা চেষ্টা করে, এডিও তো ফরজ, ফ্যামিলিরা খাওয়াইতে হবে, এডিও তো ফরজ। আয় আল্লাহ, এর লাইগা আমি চাকরি বাঁচানোর লাইগা স্যারের আদেশে করছি, আমারে মাফ কইরা দাও, স্যাররে ধরো, এই কথা বললে মুক্তি পাওয়া যাবে? আরে যাবে নাকি? তাহলে দুনিয়ার সব কাফের মুশরিকরাও মুক্তি পেয়ে যেত। ফেরাউনের অনুসারী যারা ছিল ওই বনি ইসরাইলের সব মুক্তি পাবে, কারণ ফেরাউন তো গোলামি বানিয়ে রেখেছে, ওর রাষ্ট্রে বসে সার্বভৌমত্ব তো ফেরাউনের ছিল। কেউ যদি প্রত্যাখ্যান করে ওরা তো জানে মেরে ফেলা হতো। আরে দেখেন না ফেরাউন কি সুন্দর বলে, মুসা আলাইহিস সালাম রে বলছে ফেরাউন, বড় অদ্ভুত কথা, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। এই মুসা, তোরে কি বাচ্চা বয়সে আমরা পাইলা পয়সা বড় করি নাই? তুই কি তোর জীবনের অনেকগুলো বছর আমগো মধ্যে কাটাস নাই? ওয়াফালতা ফালাতাকাল্লাতি ফালতা, ওই যে একটা কাম করছিস এটা তোর মনে নাই? কোন কাম? ওই যে চর মেরেছিল, ঘুষে মেরেছিল, বেচারা মরে গেছে, জানেন না ঘটনা? তো তুই কি এই কামটা করস নাই? ও আনতা মিনাল কাফিরিন, এই হলো পয়েন্ট। ফেরাউন বলে নবী মুসারে, ও আনতা মিনাল কাফিরিন, মুসা আমি দেখতে পাচ্ছি তুমি কাফের হয়ে গেছো। কে কারে বলে? আরে বলে না, কে কারে বলে? পাক্কা ইমানদার ফেরাউন বলে নবী মুসারে, আনতা মিনাল কাফিরিন, তুই বড় একটা কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল দেখেন না দুনিয়ার অনেক নাস্তিক, অনেক বেঈমান, অনেক মুরতাদ, অনেক শাতিম কথায় কথায় বলে এই দেশের হুজুররা ওয়াজ মাহফিলের নামে মানুষকে উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছে, ধর্মের অপব্যাখ্যা করছে, বলে না? আরে বলে না, ধর্মের কোনটা সঠিক ব্যাখ্যা আর কোনটা অপব্যাখ্যা, এইটা কি আলেম ওলামারা ভালো বুঝবে না নাস্তিক বেঈমান মুরতাদ ছাতিমরা ভালো বুঝবে?
দেশের কোন আলেম বলল না ভাই তুমি অপব্যাখ্যা করছো, তুমি ভুল করছো, সবাই মেনে নিচ্ছে না সেটা সহিই বলছে, বরং আলেমদের অনুষ্ঠানে গিয়ে বলছে, যেখানে সামনেও আলেম পাশেও আলেম, হাজার হাজার আলেম, কিন্তু কেউ বুঝলো না। তারা শাহবাগে বৈশা বইজা ফালায়, টিভি টক শোতে আইসা ব্রিফিং দেয়। এই দেশের হুজুররা তারা ধর্মের অপব্যাখ্যা করছে। ফেরাউনের কথার লাগে মিল নাই? আরে মিল নাই? ফেরাউনের অনেক কথার সাথে এই যুগের মিল পাবেন। ফেরাউন নবী মুসার ব্যাপারে বলেছিল, জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদু রাব্বা, আমারে ছাইরা দাও তোমরা, আমি মুসার কল্লাই ফালায় দিব, মুসারে হত্যাই করব, মুসা তার রব্বে ডাকতে থাকুক, দেখি ওর রব ওরে বাঁচাতে পারে কিনা। কেন রে ফেরাউন, মারবি কেন তুই মুসারে? নিজে জবাব দিয়ে দিচ্ছে, ইন্নী আখাফু। এটা কিন্তু গণতান্ত্রিক দেশ ছিল না, রাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক। সে স্বৈর শাসক, তার তো কারো কাছে জবাব দেওয়ার দরকার নাই, তারপর আকবরে জবাব দিয়ে দিচ্ছে, ইন্নী আখাফু, আমার বড় ডর লাগে। কি ডর? আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা তোমাদের ধর্মরে পাল্টায়া দিব। কে বলে? আরে কে বলে? ধর্মরে পাল্টায়া দিব নবী মুসা। আর এটা টের পাইছে কে? আরে বলেন টের পাইছে কে? আজকালও বলে না হাজার বছরের সংস্কৃতিকে পরিবর্তন করে দিতে চায় হুজুররা। আরে বলে না হাজার বছর ধরে চলে আসছে, এতদিনে সমস্যা হলো না, এখন হুজুরদের কেন গায়ে জ্বললো? বলে না এই কথা? আরে ভাই তাহলে হাজার বছর কেন, চলো লাখো বছরের সংস্কৃতি ফিরিয়ে আনি, কোটি বছরের সংস্কৃতি ফিরিয়ে আনি। ওরা তো আমগরে শিখায়, আমরা বিশ্বাস করি না এই ইতিহাস, কিন্তু ওরা বলে মানুষ এসেছে বহুকাল আগে। মানুষ যখন শুরুতে আসছিল ল্যাংড়া আসছিল, কাপড় চোপড় কিচ্ছু ছিল না, একটা বট গাছ এই সেই পাতা মোতা দিয়া কোন রকম সামনের ডা আর পিছের ডা ঢাইকা রাখতো, বাকি সব ল্যাংড়াই ছিল। তাইলে ঠিক আছে, চলো না সেই যুগেই ফিরা যায়। এত পোশাক আশাকের ঝামেলার দরকার কি? হাজার বছর হওয়ার কারণেই যদি কোনো জিনিস ভালো হয়, তার মানে পুরান হইলেই ভালো। তাহলে পুরান হাজার কেন, লাখ আরো ভালো হবে না? আরে বলে না, তাহলে জন্মদিনের পোশাকেই মরো, সারা জীবন জন্মদিনের পোশাকেই থাকো, এত ঝামেলার দরকারটা কি? আরে বলে না।